আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি জানতে চাচ্ছিলাম যে ইউকেতে যে রিফর্ম পার্টি আছে তারা আইএলআর অ্যাবলিশ করে ফেলে যাচ্ছেন, এটার ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য যদি দিতে পারতেন। ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। কোশ্চেনটা হচ্ছে যে ইউকে রিফর্ম পার্টি আছে, তারা যে চেঞ্জগুলো আনছে, বিশেষ করে ইনডিফিনিট লিভ টু রিমেন, সেটা তারা প্ল্যান করেছে যে এটা অ্যাবলিশ করে দেবে যদি তারা ফিউচারে ক্ষমতায় আসে। তো ইমিগ্রেশন পলিসি এটা বেশ কিছুদিন ধরে কিন্তু হার্ট অফ দ্য ব্রিটিশ পলিটিক্সে আছে, আবার নতুন করে কিন্তু এটা আবার জোরালো হয়েছে, কারণ রিফর্ম ইউকে তারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন চেঞ্জের ব্যাপারে প্রস্তাব করেছে। তার ভিতরে যেটা মেনলি সেটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেন, সেটা তারা অ্যাবলিশ করে দেবে। তো এই যে রিফর্ম ইউকে, যেটা মূলত লেড বাই ভেটারান ক্যাম্পেনার নাইজেল ফারাজ, আমরা নাইজেল ফারাজকে জানি যে যিনি এর আগে ব্রেক্সিট হওয়ার জন্য কাজ করেছিলেন, উনি অ্যানাউন্স করেছে যে এই ইনডিফিনিট লিভ টু রিমেন যেটা আছে এটা প্ল্যান করেছে যে তারা এটা অ্যাবলিশ করে দেবে। এবং ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে কিংবা সেটেলমেন্ট যেটা সম্পর্কে আমরা জানি যে এটা অ্যালাউ করে থাকে অসংখ্য মাইগ্রেন্টদেরকে টু সেটেল পারমানেন্টলি ইন দ্য ইউনাইটেড কিংডম, এবং যেটা সাধারণত আফটার 5 ইয়ার্স অফ লফুল রেসিডেন্সের পরে তারা কিন্তু এটা পেয়ে থাকে। তো এই প্রপোজালটা ফান্ডামেন্টালি রিশেপ করবে এই রুলসকে, আন্ডার হুইচ দ্য মাইগ্রেন্টস লিভ অ্যান্ড ওয়ার্ক ইন ব্রিটেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেজ হবে সিগনিফিক্যান্ট লিগ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন। এখন আমি চলে যাব যে তাদের ইউকে রিফর্মের প্রপোজালগুলো কী কী। তাদের এই প্ল্যানের আন্ডারে তারা বলতে চাচ্ছে যে মাইগ্রান্ট তারা নো লঙ্গার গেন পার্মানেন্ট সেটেলমেন্ট আফটার 5 ইয়ার্স, আপনার 5 বছর পরে যে মাইগ্রান্টরা আর সেটেলমেন্ট গেন করতে পারবে না। ইনস্টেড তারা কি বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে তাদেরকে আফটার 5 ইয়ার্স তাদেরকে রিপ্লাই করতে হবে, এবং রিপ্লাই যখন তারা করবে তখন তাদেরকে মিটিং করতে হবে, মানে তাদেরকে মিট করতে হবে ডিমান্ডিং কন্ডিশন, মানে বেশি বড় ধরনের কন্ডিশন। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে হায়ার স্যালারি থ্রেশহোল্ড, তাদের জন্য হয়তো নির্ধারণ করা হবে হায়ার স্যালারি থ্রেশহোল্ড, এবং স্ট্রিকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও এটা আরও হয়তো হায়ার করা হবে। তো রিফর্ম যেটা চাচ্ছে যে ওয়েলফেয়ার বেনিফিট এবং সোশ্যাল হাউজিংয়ে এক্সেস যাতে লিমিট হয়, এবং সেক্ষেত্রে বলতে চাচ্ছে এটা শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনরাই পাবে। এবং এটাও তারা ক্লেম করছে যে এই যদি ব্রিটিশ সিটিজেন ছাড়া অন্যদেরকে যদি এই ওয়েলফেয়ার বেনিফিট এবং হাউজিং এক্সেস না দেওয়া হয়, সেই ক্ষেত্রে যে তারা 10 বছরের জন্যে, যেটাকে বলছে যে হয়তো বা তারা 234 বিলিয়ন পাউন্ড তারা হয়তো সেভ করবে। ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিস্ট কিংবা গভর্নমেন্ট মিনিস্টার তারা কিন্তু এই যে সেভ হবে 234,000 বিলিয়ন পাউন্ড, এটার ব্যাপারে তারা ক্রিটিসাইজ করেছে, এবং তারা বলছে যে এই সেভিংসটার হয়তো ফিগারের ব্যাপারে সঠিক নয়, এবং এটা আনভেরিফাইড এবং লাইকলি ওভার স্টেটেড। আর আরও কিছু আসপেক্ট আছে যেগুলো তারা পরিবর্তনের ব্যাপারে বলছে। তার ভিতরে বলছে যে তারা রেট্রোস্পেক্টিভ স্কোপ যেটা আছে সেটা তারা ইমপ্লিকেশন করবে। তার মানে তাদের পার্টি ইন্ডিকেটেড করছে যে তারা নিউ রুল যখন ইন্ট্রোডিউস করবে সেটা মূলত তাদের উপরে অ্যাপ্লাই করবে যারা অলরেডি লিভিং ইন দ্য ইউকে, এবং যারা অ্যাপ্রোচিং করছে এলিজিবিলিটি ফর আইলার, মানে আইলার হওয়ার কাছাকাছি আসছে, তাদের জন্য যদিও বা তারা কোনো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কোনো কিছু বলেন, এটা আনক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড যেটা হচ্ছে স্পেশালাইজড ভিসা রুট তারা ক্রিয়েট করতে যাচ্ছে, লাইক এন্টারপ্রেনার্স, ইনভেস্টর্স এবং রোলস এক্সপিরিয়েন্সিং অ্যাকিউট স্কিল স্টোরেজ।
আর এমপ্লয়ার হায়ারিং ফ্রম ওভারসিজের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে ইউকে ওয়ার্কারদের সঙ্গে ট্রেনিং নিতে হবে। আর সিটিজেনশিপের কথা বলা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফাইং পিরিয়ড ফর সিটিজেনশিপ যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, সে ফ্রম এই মুহূর্তে যেটা 6 ইয়ার, এটা ইনক্রিজ হবে এবং সেটা ইনক্রিজিং ফ্রম 6 to 7 ইয়ার্স, এটা যেটা এই মুহূর্তে 6 ইয়ার্স আছে সেটা ইনক্রিজ হয়তো বা 7 ইয়ার্স হয়ে যাবে। এবং এটাও তারা বলতে চাচ্ছে যে তারা যে চেঞ্জগুলো আনছে এই চেঞ্জগুলো মূলত ব্রিটিশ ইমিগ্রেশন সিস্টেমের চেঞ্জটা ক্লোজার হবে ইউনাইটেড স্টেটস কিংবা ইউনাইটেড আরব আমিরাতের যে সিস্টেম আছে তার কাছাকাছি। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার হাসান।